পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা, চারপাশে সবুজ, আর সামনে অপেক্ষা করছে রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত সেতু। আজ শুরু হচ্ছে আমাদের রাঙামাটি সিরিজের প্রথম পর্ব। চলুন একসাথে ঘুরে দেখি রাঙামাটি কিছু অসাধারণ জায়গা। ঝুলন্ত শহর আমাদের রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম। তো চলুন আজকে দেখা যাক কোথায় কি ঘুরি। পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্য, তারপর আদিবাসীদের থাকার জায়গা, তো ওদের সংস্কৃতি, সব কিছু নিয়ে আমরা আজকের ব্লগ শুরু করলাম। যে রাস্তা দেখছেন, একটু পরেই রাস্তা বাঁক নিচ্ছে, একবার ডান দিকে, আবার কিছু দূর পর বাম দিকে। ঢাকা শহরের সোজা রাস্তার সঙ্গে এই রাস্তার পার্থক্য এখানেই। এখানে গাড়ি যত সামনে যাচ্ছে ততই নতুন নতুন দৃশ্যের চোখের সামনে আসছে। এক মুহূর্তে শুধু পাহাড়, আবার পরের মুহূর্তে দেখা যাচ্ছে পাহাড়ের বিশাল গিরিখাত। রাঙামাটির রাস্তার সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে আপনি জানেন না পরের বাঁকের পর কি অপেক্ষা করছে। এই বাঁকটা পার হলেই হয়তো সামনে আরও সুন্দর একটি পাহাড় দেখা যাবে, আবার কখনো রাস্তার পাশে ছোট কোনো বসতি, কোনো সবুজ গাছপালা, কোনো ছোট নদী। আর গাড়ির জানালা দিয়ে যখন বাতাস আসছে তখন পুরো ভ্রমণটাই অন্যরকম একটা অনুভূতি দিচ্ছে। এই অন্যরকম অনুভূতির মাঝে যোগ হয়েছে এই মেঘ ও বৃষ্টি। মেঘ তো বারবার পাহাড়কে আড়াল করছে আমাদের থেকে, সাথে এই বৃষ্টি আমাদের রাঙামাটি রাস্তায় অভ্যর্থনা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে কাপ্তাই লেকের দিকে। শহরে ব্যস্ততা থেকে বের হয়ে যখন এই পাহাড়ি পথে আসবেন তখন মনে হবে প্রকৃতি অনেক কাছাকাছি চলে এসেছি। সত্যি বলতে গন্তব্যে পৌঁছানোর আগেই রাঙামাটি রাস্তা আমাদের ভ্রমণটাকে অনেক সুন্দর করে দিয়েছে। রাঙামাটির দিকে যতই এগিয়ে যাচ্ছে রাস্তার দৃশ্য ততই পরিবর্তন হচ্ছে। রাতে ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়ে সকালে ঘুম থেকে উঠে বাস বা কারের জানালা দিয়ে দেখবেন এমন পাহাড়ে অপরূপ দৃশ্য, তখন নিজেকে প্রশ্ন করবেন, আমি কি স্বপ্ন দেখছি না তো? চারপাশে সবুজ পাহাড় আর গাছপালা। শহরের ব্যস্ত রাস্তার তুলনায় এখানে একটু আলাদা শান্তি আছে। রাস্তা যতই সামনে যাচ্ছে ততই মনে হচ্ছে শহরটা পিছনে ফেলে প্রকৃতির আরো কাছে চলে যাচ্ছি। গন্তব্যের চেয়ে কখনো কখনো পথটাই বেশি সুন্দর। একটা কথা বলি, ভ্রমণে আসলে শুধু একটা জায়গায় গিয়ে ছবি তুলে চলে আসাটাই ভ্রমণ না। আমার কাছে ভ্রমণ মানে হলো পথে বের হওয়া, নতুন রাস্তা দেখা, নতুন মানুষ দেখা, প্রকৃতিকে অনুভব করা। আর এই মাটির এই রাস্তাগুলো সেই অনুভূতির আরো বেশি করে দেয়। তো প্রকৃতিকে দেখতে হবে,
মন ভরে দেখতে হবে। এই যে ভিউ, দূর থেকে তাকালে এই রাস্তাগুলোকে মনে হয় পাহাড়ের শরীরের উপর আঁকা কোনো ছবি। রাস্তা কখনো পাহাড়ের পাশ দিয়ে উঠে গেছে, আবার কখনো নিচু নেমে গেছে, আবার এই পুরো পথ জুড়ে সবুজের আধিপত্য। বৃষ্টি তো আসি, মেঘের সেই খেলা পাহাড়ের সাথে। রাঙামাটি যে বাংলাদেশ অন্যতম সুন্দর পাহাড়ি অঞ্চল, তা দিয়ে চললে খুব সহজে অনুভব করা যায়। সত্যি বলতে রাঙামাটি আসার আগে ভাবিনি শুধু রাস্তার দৃশ্য নিয়ে একটা পুরো ভিডিও করা যায়, কিন্তু এখানে এসে বুঝলাম একটি পাহাড় রাস্তাগুলো নিজেই একটি গল্প, একটা উপন্যাস। এখন আমরা চলে এসেছি রাঙামাটির অন্যতম আদিবাসীদের বনরূপা বাজারে। এখানে পাহাড়ে বিভিন্ন এলাকা থেকে স্থানীয় মানুষ তাদের নিজেদের উৎপাদিত শাকসবজি, ফলমূল, মাছ নানা ধরনের পণ্য নিয়ে আসেন। বাজারের সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানে আসলে শুধু বেচা কেনা নয়, মানুষের জীবনযাপন, সংস্কৃতি আর ঐতিহ্যের একটা বাস্তব চিত্র দেখা যায়। বনরূপা বাজারে বিশেষ করে বুধবার ও শনিবার পাহাড়ি কৃষক ও বিক্রেতার উপস্থিতি বেশি দেখা যায়। পাহাড়ের ভিতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা ধীরে ধীরে চলে আসছি রাঙামাটি শহরের দিকে। রাস্তার দুপাশে সবুজ পাহাড়, কোথাও ছোট বসতি, আবার কোথাও রাস্তার পাশে দেখা যাচ্ছে পাহাড়ি প্রকৃতি। শহরের কাছাকাছি আসতেই পরিবেশটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। প্রকৃতির নীরবতা জায়গায় এখন দেখা যাচ্ছে মানুষের ব্যস্ততা, দোকানপাট, যানবাহন, অর্থাৎ আমরা চলে এসেছি রাঙামাটি শহরের প্রাণকেন্দ্রের দিকে। পাহাড়ি শহর হলো এখানে মানুষের জীবনযাত্রা বেশ ব্যস্ত। কেউ কাজে যাচ্ছে, কেউ বাজার করছেন, আবার কেউ হয়তো আমাদের মতো ঘুরতে এসেছেন। শহরের চারপাশে পাহাড় থাকার কারণে রাঙামাটি শহরের পরিবেশটা অন্য শহরের তুলনায় বেশ আলাদা। এখানে চলতে চলতেই হঠাৎ চোখে পড়বে পাহাড়, আবার কোনো জায়গা থেকে দেখা যাচ্ছে লেকের পানি।
এবার আমরা চলে এসেছি রাঙামাটি পরিচিত এলাকা রিজার্ভ বাজারে। রিজার্ভ বাজারে এসে মনে হচ্ছে রাঙামাটি শহরে ব্যস্ততা আরও কাছ থেকে দেখা যাচ্ছে। এখানে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও দেখা যাচ্ছে। রাস্তার দুই পাশে বিভিন্ন দোকান, লেকের ভিউ, সব মিলিয়ে জায়গাটা বেশ ব্যস্ত। আর রাঙামাটি সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই ব্যস্ততার মাঝেও চারপাশে পাহাড়ি পরিবেশ অনুভব করা যায়। এখন আমরা সকালে নাস্তা করতে বসছি। রাঙামাটি সিরিজের পরবর্তী ভিডিও আরও চমকপ্রদ। দেখা হবে পরের ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।